প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির প্রথম দিনের ৭০টি শুনানি শেষে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা সহ ৫২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল করা হয়েছে ১৫টি মনোনয়ন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি করেন, যা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে পরিপত্র জারি করেছে সিইসি। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুরু হয়েছে আপিল শুনানি। শনিবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে উপস্থিত হন ৭০টি আসনের প্রার্থীরা। প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেতে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ ৫২ জন প্রার্থী। এদিন প্রার্থিতা বাতিল করা হয়েছে ১৫ জন আর স্থগিত করা হয় ৩টি। মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো, সেজন্য সবাইকে ধন্যবাদ। এদিকে জাতীয় পার্টির ৬টি আপিল শুনানির মধ্যে ৫টি বৈধ ও ১টি অপেক্ষমান রাখা হয়। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। এই ম্যাটারগুলি সমাধান করতে পারতেন। ছোটখাটো ম্যাটার ছিল, কারো হলফনামায় স্বাক্ষর ছিল না, কারো প্রস্তাবকারী সমর্থনকারীর ঘর পূরণ করা হয়নি, এরকম ছোট ম্যাটার ছিল। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীদের শঙ্কা, মব সন্ত্রাস বন্ধ করা না গেলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের মধ্যে আশঙ্কা রয়েছে, কারণ আপনারা জানেন একটি বড় দলের নেতা লন্ডন থেকে আসার পর নজিরবিহীন লেভেল প্লেইং ফিল্ড ভেঙে তাকে যেইভাবে করে নিরাপত্তা দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে, এটি একটি নজিরবিহীন ঘটনা। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বড় বড় প্রার্থী যারা ঋণ খেলাফি অবস্থায় আছে তাদেরটা বৈধ করে দেওয়া হচ্ছে। সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে আমরা আমাদের এলাকা সহ আশেপাশের এলাকাগুলোতেও দেখতে পাচ্ছি, এবং সাধারণ মানুষের সাপোর্টে এইবার ধানের শীষ একটা বিপুল সংখ্যক ভোট পেয়ে সারা বাংলাদেশ শুধু না, আমাদের এখানে ত্রিশালেও একই অবস্থা বিরাজ করছে। এদিকে সীমানা জটিলতার কারণে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।